নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্টেন্ট টপিক লাস্ট 7 মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের 500টি কোশ্চেনের মধ্যে পার্ট 1, যেটা কিন্তু অবশ্যই এক্সামের জন্য আমাদের গুরুত্বপূর্ণ। আপকামিং যে এনটিপিসি, যেটার এক্সাম চলছে বর্তমানে, যদিও মাঝখানে কিছু গ্যাপ রয়েছে, যেমন আমাদের আজকে এক্সামটা হচ্ছে না, তাই না? তো এরকম আমাদের প্রতিটা গ্যাপে তো রয়েছে। মোটামুটি এক্সামটা 1 মাস মতো চলবে এবং 19 দিনে কমপ্লিট হবে। তো আমরা কিন্তু হাতে যতটুকু টাইম পেয়েছি এবং এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো তোমাদের এই জন্য দেওয়া হচ্ছে, যেগুলো আমাদের এনটিপিসি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, আগামী গ্রুপ ডি এক্সামের জন্য, এবং এসএসসি সিজিএল এর যে এক্সাম, সেটা তো অলরেডি পোস্টপন হয়েছে, সেটা তোমরা নোটিশের মাধ্যমে জানতেই পেরেছো অলরেডি। তো অবশ্যই সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এই ক্লাসের আমাদের সিরিজটি, যার পার্ট 1 আজকে শুরু হচ্ছে। অবশ্যই এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো রয়েছে, যেগুলো এক্সামে আমরা ডাইরেক্ট কমন পেতে যাচ্ছি, সেগুলো কিন্তু আমাদের রয়েছে এখানে। এবং এনটিপিসিতে আমরা জানি যে 10টার মতো আমাদের কোশ্চেন কিন্তু রয়েছে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব থেকে শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 1। তার আগে তোমরা যারা নতুন রয়েছো, চ্যানেলটা একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সকলে যুক্ত হয়ে যাবে। আর তোমাদের বলে দিই, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা পিডিএফ জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2025-এর অ্যাভেলেবেল রয়েছে, যেটা তোমরা 115 টাকা দিয়ে টোটাল 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এবং এখানে কিন্তু তোমাদের বলে রাখি যে আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের 47টি শিফটের যে সমাধান, যেটা বাংলা ভাষায় বর্তমানে রয়েছে, যেখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসছে। এবং এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এক্সামে জিজ্ঞাসা করা হয়েছিল, সেগুলোও কিন্তু আমাদের ওই এনটিপিসি প্রিভিয়াস ইয়ার যে জিকে কোশ্চেন, 47টা শিফটের সমাধান, তা আবার 18টা সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে কিন্তু রয়েছে। সেখানে কিন্তু তোমরা পিডিএফটা মাঝখানে দেখতেও পাবে ডেমো হিসাবে। তো ওখানে কিন্তু সমস্ত জিকের কোশ্চেন, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো কিন্তু রয়েছে 2025-এর এক্সামের। আর 2020-21-এরটা সবাই করে যাবে, কারণ এখানে 5000 প্লাস জিকে কোশ্চেন রয়েছে, এখান থেকে প্রশ্ন আসছে আর এই ফরম্যাটে জিজ্ঞাসা করা হচ্ছে এবছরের এক্সাম। তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করে নিই। ফার্স্ট আমাদের যে প্রশ্ন রয়েছে এখান থেকে শুরু হচ্ছে, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোথায় সুরজকুণ্ড যে মেলা রয়েছে এটা আয়োজিত হবে? তো অপশান আমাদের কাছে 4 রয়েছে, কোনো অপশান বলবো না, ডাইরেক্ট অ্যান্সারে চলে যাবো আমরা। সঠিক অ্যান্সার হয়ে যাবে ফরিদাবাদে সুরজকুণ্ড মেলা 2025 এরা কিন্তু আয়োজিত হবে। আর এই কোশ্চেনটা আমরা প্রতিনিয়তই আমরা এসএসসির এক্সামে দেখতে পাই। পরের কোশ্চেন, গুগল ভারতের তার সবচেয়ে বড় ক্যাম্পাস অনন্তা নিম্নলিখিত কোন শহরে উন্মোচন করা হয়েছে? অনন্তা যে ক্যাম্পাস, ভারতের সবচেয়ে বড় ক্যাম্পাস যেটা গুগলের, যেটা স্থাপন করা হয়েছে আমাদের ইলেকট্রনিক শহর, আমাদের সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, যেটা বেঙ্গালুরু, সেখানেই কিন্তু এটা উন্মোচন করা হয়েছে, সেখানেই কিন্তু এটা তৈরি করা হচ্ছে। পরের কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসম্যান অব দ্য ইয়ার 2024 হিসাবে নির্বাচিত হয়েছে? প্রতিটি কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, একদম নির্ভয়ে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অ্যান্সার করবে আর এই প্রশ্নগুলো পড়ে যাবে এক্সামের আগে। এখান থেকে প্রশ্ন 100% কনফার্ম রয়েছে আশা। তো এখানে আমাদের বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসম্যান অব দ্য ইয়ার 2024-এ নির্বাচিত হয়েছেন মনু ভাকের। তিনি শুটিংয়ের সাথে সম্পর্কিত। 2024-এর ফ্রান্সের প্যারিসে আয়োজিত প্যারিস অলিম্পিক 2024-এ তিনি দুটো ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের হয়ে। আর তিনি শুটিংয়ের সাথে সম্পর্কিত, একটি তিনি যুগ্মভাবে এবং একটি কিন্তু তিনি সিঙ্গলসে তিনি কিন্তু জিতে নিয়েছেন ব্রোঞ্জ পদক। এবং ইনি কিন্তু শুটিংয়ের সাথে সম্পর্কিত, অবশ্যই এটা আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আর ইনি কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2025 তিনি কিন্তু অলরেডি পেয়ে গেছেন, যেটা কিন্তু আমরা সকলেই জানি। 4 জন পেয়েছে, তার মধ্যে তিনিও একজন। পরের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের অনুবাদ ব্যবস্থা পাওয়া প্রথম বিধানসভা হয়ে উঠছে? অর্থাৎ এমন একটা ভারতের বিধানসভা সারা ভারতের মধ্যে প্রথম, যেখানে অনুবাদ কিন্তু হবে, অর্থাৎ ট্রান্সলেটের যে ব্যবস্থা রয়েছে, ভাষাগত যে ট্রান্সলেট, সেটার প্রথম যে বিধানসভায় দেখা গেছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশের বিধানসভায়। পরে কোশ্চেন, ট্রান্সলেশন ব্যবস্থা আমরা জানি আমাদের পার্লামেন্টও রয়েছে, বিভিন্ন ভাষায় আমরা কথা বলতে পারি, তাই না? ঠিক সেই রকম ব্যবস্থায় কিন্তু আমরা উত্তরপ্রদেশে দেখতে পাচ্ছি বিধানসভাতে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি টানা তৃতীয় বছরের জন্য পাখি শুমারিতে প্রথম স্থানে রয়েছে? অবশ্যই টানা 3বারের জন্য পাখি শুমারি অর্থাৎ বার্ড সেন্সাস, এক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু ফার্স্ট পজিশনে রয়েছে টানা 3বার। এটা কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই আমাদের এক্সামের ডব্লিউবিপি, সামনে যারা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ দেবে বা মিসলিনিয়াস দেবে, বা সামনে আমাদের যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম আসতে হচ্ছে, সেই এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরে কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যের বন প্রকল্পকে স্কচ পুরস্কারে ভূষিত করা হয়েছে? কোন রাজ্যের বন প্রকল্পকে আমাদের স্কচ
পুরস্কারে ভূষিত করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে নাগাল্যান্ড। নাগাল্যান্ড রাজ্যের বন প্রকল্পকে স্কচ পুরস্কারে ভূষিত করা হয়েছে। পরের কোশ্চেন, পরবর্তী প্রশ্ন রয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? তো এটা আমরা আগেও কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা দেখেছিলাম আমাদের ক্লাসের মাধ্যমে, যে প্রধানমন্ত্রীর যে প্রধান সচিব প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হয়েছে, একজন তো আগে থেকে ছিল যার নাম PK মিশ্রা, প্রমোদ কুমার মিশ্রা, এবং তার সাথে আরেকজনকে কিন্তু নিযুক্ত করা হয়েছে যিনি ফর্মার রিজার্ভ ব্যাংকের গভর্নরও ছিলেন, যার নাম শক্তিকান্ত দাস। তিনি কিন্তু এবং PK মিশ্রা এই দুজনেই কিন্তু রয়েছেন প্রধানমন্ত্রীর প্রধান সচিব হিসাবে নিযুক্ত রয়েছেন বর্তমানে। এক্সামের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। পরের কোশ্চেন, সম্প্রতি কে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন? প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন, তার নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভি অনন্ত নাগেশ্বরন। তিনি অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন, অর্থাৎ ফাইন্যান্স অ্যাডভাইজার হিসাবে কিন্তু তাকে নিযুক্ত করা হয়েছে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। অ্যাপয়েন্টমেন্টের টপিকটা তোমরা দেখে নেবে, এখানে কিন্তু কমপ্লিট টপিক অ্যাপয়েন্টমেন্ট থেকে দেওয়া রয়েছে 2025-এর আপডেটেড। এখানকার থেকে সমস্ত প্রশ্ন আসছে যা এক্সামে জিজ্ঞাসা করা হচ্ছে। পরের কোশ্চেন, দোহাতে অনুষ্ঠিত এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের শিরোপা কে জিতেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে পঙ্কজ আডবাণী। পঙ্কজ আডবাণী দোহাতে অনুষ্ঠিত এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছেন। অপশন নাম্বার এ। পরের কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কাকে টাইমসের ওম্যান অব দ্য ইয়ার হিসাবে নির্বাচিত করা হয়েছে? টাইমসের ওম্যান অব দ্য ইয়ার হিসাবে নির্বাচিত করা হয়েছে নিম্নলিখিতদের মধ্যে কাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে পূর্ণিমা দেবী বর্মন। পূর্ণিমা দেবী বর্মনকে ওম্যান অব দ্য ইয়ার হিসাবে নির্বাচিত করা হয়েছে। পরের কোশ্চেন, সম্প্রতি ব্যাঙ্গালোর সিটি ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে, এখানে কার নামে রাখা হয়েছে এই নামটি? তো এখানে সঠিক অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে যে বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে মনমোহন সিং এর নামে কিন্তু রাখা রয়েছে। পরের কোশ্চেন রয়েছে, ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন হাব কোন শহরে এটা চালু করা হবে? তো ভারতের প্রথম যে গ্রিন হাইড্রোজেন হাব যেটা কিন্তু প্রথম চালু করা হচ্ছে আমাদের দেশে, কোথায়? বিশাখাপত্তনমে। সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশাখাপত্তনম। পরের কোশ্চেন রয়েছে, আমরা দেখলাম যে আমাদের রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস, তাকে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে PK মিশ্রার পর, এবং এখানে কিন্তু আমাদের রিজার্ভ ব্যাংকের গভর্নরও নিশ্চয়ই পাল্টে গেছে। তো সুতরাং আমাদের সঞ্জয় মালহোত্রাকে কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে নির্বাচিত করা হয়েছে, নিয়োগ করা হয়েছে, এবং তিনি রিজার্ভ ব্যাংকের কততম গভর্নর? আমাদের প্রশ্ন এখানে এটা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 26তম গভর্নর পদে রয়েছেন বর্তমানে সঞ্জয় মালহোত্রা, যিনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমানে গভর্নর পদে রয়েছেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটা 1935-এ এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল, যেটা হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থান করছে, এবং এটা জাতীয়করণ 1949-এ হয়েছে। ঠিক আছে, এই সমস্ত ইনফরমেশন তোমরা একটু দেখে রাখবে। পরের কোশ্চেন রয়েছে, বিশ্বের বৃহত্তম সোনার ইটের উন্মোচন কোন শহরে করা হয়েছে? সোনার ইটের, তা আবার বিশ্বের বৃহত্তম, যেটা কিন্তু করা হয়েছে দুবাইতে। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, টাইম ম্যাগাজিন কর্তৃক নিম্নলিখিতদের মধ্যে কাকে পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত করা হয়েছে? টাইম ম্যাগাজিনের মাধ্যমে পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টাইমস ম্যাগাজিনের মাধ্যমে পার্সন অব দ্য ইয়ারে নির্বাচিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ফয়সাগর লেকের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? ফয়সাগর লেকের নাম পরিবর্তন করে সম্প্রতি রাখা রয়েছে বরুণ সাগর। বরুণ সাগর। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, NTPC গ্র্যাজুয়েট লেভেল 2025 47টি শিফটের সমাধান রয়েছে এখানে তোমরা সেটা দেখতে পাচ্ছ। প্রতিটি প্রশ্ন তোমাদের সাবজেক্ট ওয়াইজ রয়েছে, যেমন জিওগ্রাফি থেকে এখানে শুরু হচ্ছে, ভূগোল থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক এইভাবেই কিন্তু পলিটি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, অর্থনীতিগুলোর তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত টপিক। পুরস্কার সম্মান রয়েছে,
এই সমস্ত গুরুত্বপূর্ণ 18টা টপিকে কিন্তু ভাগ করা রয়েছে। এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো রয়েছে 47টি শিফটের সমস্ত প্রশ্নগুলো এখানে তোমরা সেটা দেখতে পাচ্ছ, এবং কারেন্ট অ্যাফেয়ার খেলাধুলাও রয়েছে এখানে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার যেগুলো রয়েছে না, সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে, যার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট এক্সামের জন্য। এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলোই কিন্তু আমাদের আন্ডার গ্র্যাজুয়েটে আসছে। অবশ্যই আমরা সেটা দেখে নিয়েছি, কম্পিউটার থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু এখানে রয়েছে, এবং এই প্রশ্নই কিন্তু আবারও আন্ডার গ্র্যাজুয়েটে আসবে। সুতরাং তোমরা এই শিফটের সমস্ত প্রশ্ন উত্তরগুলো, জিকেগুলো, সেটা তোমরা 82টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে। 47টি শিফটের বাংলা ভাষায় 18টা সাবজেক্টে বিভক্ত করা রয়েছে, যেটা তোমরা 99 টাকায় পেয়ে যাবে। এবং এই রকমই কিন্তু আমাদের 2020-21-এরটাও কিন্তু পড়তে হবে। আর তোমরা যে নাম্বারে যোগাযোগ করবে, এই নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এটা হচ্ছে 2020-21-এর এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটে যে কমন পেপারটা হয়েছিল, যেখানে 133টি শিফটে এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছিল। এখানে প্রচুর নাম্বার অফ কোশ্চেন রয়েছে, 5000+ কোশ্চেন রয়েছে। আর সব থেকে খুশির খবর হচ্ছে এই প্যাটার্নের অনুযায়ী 2025-এর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সামের কোশ্চেন কিন্তু আসছে। সুতরাং এটা কিন্তু তোমাদের পড়ে যেতেই হবে। 5000+ কোশ্চেন এখানে রয়েছে। এর সাথে সাথে 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের পেপারটা পড়ে যেতে হবে, যেহেতু লেটেস্ট পেপার রয়েছে ওটা। সুতরাং এই দুটো তোমরা অবশ্যই নিয়ে নেবে। এটা কিন্তু তোমাদের 99 প্রাইস রয়েছে। সুতরাং তোমরা কিন্তু এটা ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, ওই নাম্বার থেকে যোগাযোগ করে নেবে। এটা শিফট ওয়াইজ রয়েছে, 300টা পেজে কমপ্লিট করা রয়েছে, যেখানে এখানে প্রচুর নাম্বার অফ কোশ্চেন যেহেতু রয়েছে, ঠিক আছে। এবং দুটো পার্টে কিন্তু এটা তোমরা পিডিএফটি পেয়ে যাবে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। 25% জিকের মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ রয়েছে। তোমরা কিন্তু 10টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষায় কিন্তু আসছে, অবশ্যই পড়ে যেতে হবে, গুরুত্বপূর্ণ রয়েছে। তার জন্যই তোমাদের ক্লাসও দেওয়া হচ্ছে। অলরেডি যা ক্লাস দিয়েছি, ঠিক আছে, কিছুদিন আগে 2-3টে ক্লাস দিয়েছিলাম, ওখান থেকেই তোমাদের 3-4টে প্রশ্ন চলে এসছে। তো খুবই ভালো হয়েছে। এখানে কিন্তু জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে পিডিএফ। যাদের প্রয়োজন রয়েছে তোমরা নিয়ে নিতে পারবে। প্রতিটি মাসের এখানে গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে 450-র কাছাকাছি রয়েছে, ঠিক আছে। যাদের প্রয়োজন আছে অবশ্যই কিন্তু তোমরা নিয়ে নেবে এটা, কারণ এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়ার কোনো রকম কোনো প্রয়োজন নেই। আর আমাদের রাজ্যের ডব্লিউএপি, কনস্টেবল বলো, এসআই বলো, যে কোনো এক্সাম, পিএসসির কোনো এক্সাম, ডব্লিউবিসিএস এক্সাম, এমনকি আমাদের রাজ্যের যে নতুন নোটিফিকেশান আসতে চলেছে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গলের, তাদের জন্য কিন্তু গ্রুপ সির জন্য আমাদের 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এটার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এই পিডিএফগুলি। 115 টাকার মধ্যে তোমরা জানুয়ারি থেকে জুন পর্যন্ত পেয়ে যাবে। যদি কারোর কোনো মাসের প্রয়োজন হয়, কোনো পার্টিকুলার কোনো মাসের যদি প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেটাও তোমরা পেয়ে যাবে 20 টাকা পার মান্থে। সুতরাং এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে। দুটোই টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং ইউটিউব চ্যানেল, দুটোই সাবস্ক্রাইব করে রাখবে। এই সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন রয়েছে সেটা নিয়ে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই বলবো এখান থেকে নিতে, কারণ এখানকার প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া এনটিপিসি পেপার দুটো রয়েছে, দুটোই তোমরা দেখে নেবে। সেটা আরপিএফ এসআই 2024-এর যে পেপারটি রয়েছে, যেটাও সাবজেক্ট হয়ে যাচ্ছে, বায়োলজি পেপারটি রয়েছে। এছাড়া রয়েছে 2024-এর জিডি কনস্টেবলের পেপার, জিকে কোশ্চেনগুলো। সুতরাং যার যেটা প্রয়োজন রয়েছে ডিসক্রিপশন বক্স থেকে তোমরা যোগাযোগ করে নেবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো চলো, পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের 38তম যে জাতীয় গেমস অর্থাৎ ন্যাশনাল গেমস রয়েছে, যেখানে রাজা বলিন্দর সিং ট্রফি, এখানে কে জিতেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সার্ভিসেস যে টিম রয়েছে, সেই টিম কিন্তু এখানে জয়লাভ করেছে 38তম ন্যাশনাল গেমসের রাজা বলিন্দর ট্রফি। অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। পরে কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কাকে গ্লোবাল টিচার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্লোবাল টিচার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে মনসুর আল মনসুরকে। পরের কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কাকে বাফটা অ্যাওয়ার্ডস 2025-এ সেরা চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে? সেরা চলচ্চিত্রের পুরস্কার বাফটা অ্যাওয়ার্ডস 2025 দেওয়া হয়েছে কাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এমিলিয়া পেরেজ। এছাড়া অপশান রয়েছে, দেখো তোমরা, অ্যানোরা কিন্তু এখানে অস্কার পেয়েছে। 97তম অস্কার অ্যাওয়ার্ড কিন্তু অ্যানোরা ফিল্মটি কিন্তু এখানে পেয়েছে। এবং তোমাদের বলে রাখি, এখানকার কিন্তু অ্যানোরাটা তোমরা দেখে রাখবে এবং বাফটা অ্যাওয়ার্ড দেখে রাখবে, সেরা চলচ্চিত্র পুরস্কার। তো কনক্লেভ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। আচ্ছা, তোমাদের অ্যান্সার কি আমি এমিলিয়া পেরেজ বললাম? না কিন্তু, ঠিক আছে, কনক্লেভ বাফটা অ্যাওয়ার্ড 2025, যেটা কিন্তু সেরা চলচ্চিত্রের পুরস্কারের জন্য বলা হয়েছে, এটা কিন্তু কনক্লেভ পেয়েছে। অ্যানোরা পেয়েছে অস্কার অ্যাওয়ার্ড, 97তম অস্কার অ্যাওয়ার্ড। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। নিম্নলিখিত কোন দেশ 2034 সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে?
তো ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে নিম্নলিখিত কোন দেশ 2034 সালে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সৌদি আরব। সৌদি আরব। পরে কোশ্চেন, সম্প্রতি অনুষ্ঠিত সৈয়দ মুস্তাক আলী ট্রফি শিরোপা কোন দল জিতে নিয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মুম্বাই। পরে কোশ্চেন রয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত জুনিয়র মহিলা এশিয়া কাপ 2024-এর শিরোপা কে জিতে নিয়েছে? এটা কিন্তু অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া কিন্তু জয়লাভ করেছে জুনিয়র মহিলা এশিয়া কাপ 2024-এর শিরোপা। এক্সামে কিন্তু অবশ্যই আসবে এটা। শেষ পর্যন্ত সকলে দেখবে, কারণ যদি কমন পেতে যাও কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, তো প্রতিটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন নেওয়া হয়েছে, যেগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের দীর্ঘতম অ্যানিম্যাল ওভারপাস করিডোরের উন্মোচন কোথায় করা হয়েছে? তো এখানে কিন্তু ভারতের দীর্ঘতম অ্যানিম্যাল ওভারপাস করিডোর যেটা উন্মোচন করা হয়েছে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে। অপশন নাম্বার এ, দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে। পরের কোশ্চেন, চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপে পুরুষদের বিভাগে কে শিরোপা জিতে নিয়েছে? অবশ্যই এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু চেন্নাইতে অনুষ্ঠিত হওয়া প্রথম হকি মাস্টার্স কাপে পুরুষদের বিভাগে শিরোপা জিতে নিয়েছে তামিলনাড়ু। পরের কোশ্চেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং যেটাকে আমরা বলে থাকি, এর নতুন প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে পরাগ জৈনকে কিন্তু এর বর্তমান ডিরেক্টর হিসাবে কিন্তু নির্বাচিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বোনালু নামক যে উৎসবটি রয়েছে এটা নিম্নলিখিত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে বোনালু, যেটা কিন্তু তেলেঙ্গানায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল রয়েছে, এক্সামে বহুবার এসেছে এসএসসি এক্সামে, অবশ্যই কিন্তু আগামী দিনে এসএসসি রেলওয়ে সমস্ত এক্সামে কিন্তু আসতে চলেছে। পরের কোশ্চেন রয়েছে, নিম্নলিখিতদের মধ্যে কে ব্লুমবার্গ ফিলান্থ্রপি প্রাইজ 2025 ভূষিত হয়েছে? অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, যেহেতু এটা আমাদের ভারত জয়লাভ করেছে, ভারত নিয়েছে যে ব্লুমবার্গ ফিলান্থ্রপি প্রাইজ 2025-এর উইনার। পরের কোশ্চেন, কেন্দ্র সরকার কবে থেকে 2 চাকার গাড়িতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বাধ্যতামূলক করেছে? অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, যেটাকে এবিএস বলা হয়ে থাকে, সেটাকে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে 2 চাকার গাড়ির ক্ষেত্রে, অবশ্যই যেটা 1 জানুয়ারি 2026 থেকে। পরের কোশ্চেন, কেন্দ্রীয় প্রত্যক্ষ কর সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর চেয়ারম্যান হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে রবি আগরওয়াল। সিবিডিটি যেটা ইনকাম ট্যাক্স, যেটা কিন্তু সিবিডিটির মধ্যেই আসে, আর রবি আগরওয়াল যিনি কিন্তু বর্তমানে রয়েছেন এই সিবিডিটির চেয়ারম্যান। পরের কোশ্চেন, এরি সিল্ক কোন রাজ্যের সাথে সম্পর্কিত যা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মেঘালয়। এরি সিল্ক যেটা মেঘালয়ে জিআই ট্যাগ পেয়েছে বর্তমানে। পরের কোশ্চেন, সম্প্রতি কলকাতায় অবস্থিত ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজয় দুর্গ, যেটা কিন্তু ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিজয় দুর্গ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, ডব্লিউপি কনস্টেবল এসআই বা পিএসসি অথবা এসএসসি। ঠিক আছে, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির কথা বলছি। পরের কোশ্চেন যেটা রয়েছে, নামচি পিএম শ্রী সরকারি স্কুল যেটা উত্তর ভারতের অর্থাৎ উত্তর পূর্ব ভারতের একমাত্র গ্রিন রেটেড স্কুল কোন রাজ্যে অবস্থান করছে? এটা সিক্কিমে অবস্থান করছে এটা। ঠিক আছে, সিক্কিম। পরের কোশ্চেন, চন্দ্রযান অধ্যয়নের জন্য অবশ্যই চন্দ্রকে অধ্যয়ন করার জন্য চন্দ্রযান 4 মিশনের কিন্তু অবশ্যই এটা কিন্তু লঞ্চ করা হতে চলেছে আগামী কোন সাল থেকে? এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, আগামী 2027 থেকে চন্দ্রযান 4 মিশন কিন্তু চালু হতে যাচ্ছে, লঞ্চ করা হবে, যেটা কিন্তু চন্দ্রকে অধ্যয়ন করা হবে। এই মিশনের মূল গুরুত্ব, এর আগে তোমাদের এক্সাম 4 মিশন, তোমাদের নিসার মিশন, গগনযান মিশন, এই সমস্ত ডিটেল ক্লাস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। ঠিক আছে, সকলে দেখে নেবে। পরের কোশ্চেন, কোন দেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে সরে আসা প্রথম ল্যাটিন আমেরিকান দেশ হয়েছে? অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে পানামা যেটা হয়েছে, যেটা চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে সরে এসে প্রথম ল্যাটিন আমেরিকান দেশ হয়ে গেছে, যেটা হচ্ছে পানামা। অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন শহরে 38তম সুরজকুণ্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে? যেটা কোথায় হয়েছে, কোন শহরে? এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, ফরিদাবাদে কিন্তু এটা 38তম সুরজকুণ্ড ফেস্টিভ্যাল যেটা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন কি আছে,
সম্প্রতি এশিয়ার সবচেয়ে বড় অ্যারো শো কোন শহরে উদ্বোধন করা হয়েছে? অ্যারো শো সব থেকে বড় এশিয়ার মধ্যে যেটা উদ্বোধন করা হয়েছে সম্প্রতি সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, বেঙ্গালুরুতে। পরে কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম ঝুমুর উৎসব ঝুমুর ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আসাম। আসাম রাজ্যে সম্প্রতি ঝুমুর যে ফেস্টিভ্যাল রয়েছে সেটা আয়োজন করা হয়েছে। পরে কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত দুর্নীতি উপলব্ধ সূচক 2024-এ ভারত কোন স্থানে রয়েছে? 2024-এ ভারতের র্যাঙ্ক রয়েছে কোথায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে 96তম র্যাঙ্ক রয়েছে ইন্ডিয়ার। নিম্নলিখিতদের মধ্যে কে সম্প্রতি 34তম ব্যাস সম্মানে ভূষিত হয়েছে? এক্সামের জন্য গুরুত্বপূর্ণ 34তম ব্যাস সম্মান, যেটা কিন্তু পেয়েছে সূর্যবালা। সূর্যবালা কোন দেশ কি নিবাসী, যেটা আমাদের রয়েছে অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সূর্যবালা 34তম ব্যাস সম্মান। পরের কোশ্চেন, ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2025 অনুযায়ী কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? শীর্ষস্থানে কোন রাজ্য রয়েছে, এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন, যেটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এটা তোমরা হোমওয়ার্কে অবশ্যই অ্যান্সারটা সকলে করে দেবে। ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2025 কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? পরের কোশ্চেন, সম্প্রতি কলকাতার কাছে যে ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে বিজয় দুর্গ, যেটা আমরা দেখে নিয়েছি। পরের প্রশ্ন আছে, আচ্ছা এই প্রশ্নটা আমরা দেখে নিয়েছিলাম, চন্দ্রযান মিশন 2027 দেখেছি। চীনের বেল্ট এটাও আমরা দেখেছিলাম। সূরজকুণ্ড আমাদের দেখা হয়েছে, এশিয়ার বড় অ্যারো শো, যেটা কিন্তু আমাদের বেঙ্গালুরু, এটা আমরা দেখেছি। পরের কোশ্চেন রয়েছে, নিম্নলিখিতদের মধ্যে কাকে সং অফ দ্য ইয়ারের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে? প্রথমে সকলে বলবে গ্র্যামি অ্যাওয়ার্ড এটা কিসের জন্য দেওয়া হয়, যেটা কিন্তু সঙ্গীতে কিন্তু দেওয়া হয়ে থাকে গ্র্যামি। আর প্রথম ভারতীয় হিসাবে সব থেকে বেশি গ্র্যামি অ্যাওয়ার্ড কে জিতেছে অবশ্যই সেটা তোমরা সকলে বলে দেবে, ঠিক আছে। আচ্ছা তিনি কোন ইনস্ট্রুমেন্টের সাথে যুক্ত সেটাও তোমরা বলবে। এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সং অফ দ্য ইয়ারের জন্য গ্র্যামি পুরস্কার, যেটা কিন্তু জিতে নিয়েছে কেডরিক ল্যামার। কেডরিক ল্যামার সং অফ দ্য ইয়ার গ্র্যামি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। পরের কোশ্চেন, বিশ্ব বইমেলা 2025 কোন দেশকে ফোকাস দেশের মর্যাদা দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু রাশিয়া। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নলিখিতদের মধ্যে কে পুরুষ হকি লিগ 2024-25-এর শিরোপা জিতে নিয়েছে? সঠিক অ্যান্সার বেঙ্গল টাইগার, যেটা রয়েছে শ্রিঞ্চি রাঢ় বেঙ্গল টাইগার, এই যে টিম রয়েছে এটা কিন্তু জিতে নিয়েছে পুরুষ হকি লিগ 2024-25-এর খেতাব। পরের কোশ্চেন, ভারত এবং কোন দেশের মধ্যে 13তম ইকো ভেরিয়েন্ট সামরিক যে মহড়া এটা শুরু করা হয়েছে? অবশ্যই কিন্তু ভারতের সাথে মালদ্বীপের 13তম ইকো ভেরিয়েন্ট সামরিক মহড়া এটা কিন্তু শুরু হয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে সম্প্রতি মিস ওয়ার্ল্ড 2025-এর শিরোপা জিতে নিয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে তেসেগে গেলেই। তেসেগে গেলেই তিনি কিন্তু এখানে মিস ওয়ার্ল্ড 2025-এ শিরোপা জিতে নিয়েছেন। নিম্নলিখিতদের মধ্যে কে পলি উমরিগড় পুরস্কার ভূষিত হয়েছেন 2025-এর? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রিকেটার জসপ্রীত বুমরাহ। জসপ্রীত বুমরাহ তিনি কিন্তু পলি উর্মিগড় যে পুরস্কার রয়েছে আমাদের সেখানে কিন্তু তিনি ভূষিত হয়েছেন জসপ্রীত বুমরাহ। পরের কোশ্চেন, উদুবা হ্রদ এটা কোন রাজ্যে অবস্থান করছে যা রামসার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থান করছে উদুবা হ্রদ। এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রামসার সাইটের তালিকা অলরেডি দেওয়া রয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকা, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার স্ট্যাটিক জিকেগুলো সব কিছু অলরেডি কিন্তু ক্লাসে দেওয়া রয়েছে, সকলে প্লেলিস্ট করা রয়েছে, চ্যানেলে গিয়ে দেখে নেবে। নিম্নলিখিতদের মধ্যে কে বিবিসি এর সিকি নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সচিন তেন্ডুলকর। আর এক্সামের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ যেটা রয়েছে বিসিসিআই এর সিকি নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কিন্তু সচিন তেন্ডুলকর পেয়েছেন। আর সচিন তেন্ডুলকর 2014 সালে ভারতরত্ন পেয়েছে, যিনি কিন্তু সব থেকে ইয়ংগেস্ট, 40 বছর বয়সে তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। পরে কোশ্চেন, 10ম সাইফাই সায়েন্স ফেস্টিভ্যাল 2025 বলতে পারো এটা কোন রাজ্যে আয়োজন করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে গোয়াতে। কোথায়? গোয়াতে। পরের কোশ্চেন এবং শেষ কোশ্চেন, সম্প্রতি অনুষ্ঠিত আইসিসি আন্ডার-19 মহিলা টি-20 বিশ্বকাপ কে জিতে নিয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া জিতে নিয়েছে আন্ডার-19 মহিলা টি-20 বিশ্বকাপ 2024-25। অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, ইন্ডিয়া যেহেতু জিতেছে এক্সামের জন্য
মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। সমস্ত প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছে আজকের এই কোয়েশ্চেনগুলো, সেগুলো কিন্তু প্রতিটি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এবং বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা সকলে কিন্তু লাইক শেয়ারের মাধ্যমে অবশ্যই সাপোর্ট করবে, কারণ এখানে 500+ এমন সুন্দর সুন্দর কোশ্চেন কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হবে, যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এক্সামে আমরা এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন দেখতে পাবো এবং আশা করি আমাদের রাজ্যের এক্সামগুলোতে এখান থেকে সমস্ত এক্সাম এখান থেকেই চলে আসবে। কিছু কিছু কোশ্চেন রয়েছে তোমাদের হয়তো অজানা মনে হতে পারে, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের এনটিপিসির এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, তার জন্যই কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলো এখানে রাখা রয়েছে। এবং কিছু কোশ্চেন রয়েছে যেগুলো ইজি রয়েছে, মডারেট লেভেলের রয়েছে, যেগুলো কিন্তু আমাদের রাজ্যের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এবং বাদবাকি কোশ্চেন কিন্তু যা করানো হয়েছে সবই এসএসসি এবং রেলওয়েকে মাথায় রেখে কিন্তু করানো হয়েছে, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসছে এবং 2025-এর গ্র্যাজুয়েট লেভেলে এই ধরনের প্রশ্নই এসেছিল, ঠিক আছে? এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের যদি কোনো টপিকে তোমাদের সমস্যা হয়ে থাকে, তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। যে কোনো অ্যাওয়ার্ড রিলেটেড হোক, তার স্ট্যাটিক জিকে সম্পর্কিত একদম ডিটেল ক্লাস এই চ্যানেলে চলে আসবে। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে থাকবে, সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে পেয়ে যাবে। এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য। যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে সেটা তো তোমরা দেখেইছো। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেবে। গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে প্রশ্নই আসবে আমাদের পিডিএফে যা রয়েছে, এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের পড়তে হবে না। এবং এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা 2020-21 এবং 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের পেপার, দুটোই কিন্তু তোমাদের পড়তে হবে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য। এবং আগামী দিনে 2025-এর নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এনটিপিসি, তার জন্য এগুলো কিন্তু তোমাদের আগে থেকে যদি পড়ে রাখো অনেকটা কিন্তু অ্যাডভান্টেজে থাকবে। অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে আরপিএফ এসআই রয়েছে, বায়োলজি রয়েছে, এসএসসি জিডি কনস্টেবল রয়েছে। এসএসসি জিডি 2025-এর পেপারটিও রয়েছে, যেটা কিন্তু আমাদের নোটিফিকেশন বার হোক তারপর কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। তো এই সমস্ত পিডিএফ, যে কোনো পিডিএফের জন্য যদি প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করে নেবে। যে কোনো ক্লাসের যদি প্রয়োজন হয় অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। চলো পরবর্তী টপিক নিয়ে আসছি, পরবর্তী পার্ট নিয়ে আসছি। ধন্যবাদ।